হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আর আমি পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 15+ আমার এক্সপিরিয়েন্স ইন আইটি। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, পিপিস হেলথি লাইফস্টাইল। আর ফেসবুক অ্যাকাউন্ট আছে পাপিয়া পাল নামেই। আর তার করসপন্ডিং একটা ইনস্টাগ্রাম মানে পেজও আছে আমার। তো তোমরা যারা খুব অল্প কজন আমার ফলোয়ার্স ফেসবুকে বা সাবস্ক্রাইবার ইন ইউটিউব, তারা হয়তো দেখেছো যে আমি মাঝে মাঝে রিলস বা ভিডিও আপলোড করি, বাট সেটা খুব কম। একটা সময় ছিল আমি করতাম, তারপরে আবার বন্ধ হয়ে যায়, আবার আমি দিই, আবার বন্ধ হয়ে যায়। এটা তোমরা নোটিস করেছো যারা খুব কয়েকজনই আর কি আমার সাবস্ক্রাইবার বা আমার ফলোয়ার্সরা আছো। কিন্তু কালকে হঠাৎ করে মানে অনেক দিন ধরেই ভাবছি, জানো তো, গত 2 বছর ধরে না আমি এটার পেছনে লেগে রয়েছি যে আমি ইউটিউবটা করব বা ফেসবুকটা করব, ফেসবুকে চ্যানেল মানে ব্লগ দেব। এরকম অনেকবার ভেবেছি, কিন্তু ওই যে বললাম বারবারই বন্ধ হয়ে গেছে। এবার যদি জিজ্ঞেস করো কেন বন্ধ হয়েছে, তার একটা রিজন তো মাঝে মাঝে আমার অতিরিক্ত অফিসের কাজ বা বাড়িতে আমার মেয়ে আছে, তার পেছনে একটু টাইম দেওয়া, এইসব মিলিয়ে হয় না। আর সেকেন্ড কারণ হচ্ছে আমি একটু অলস প্রকৃতিরও আছি, বুঝেছো তো। মানে আমার মাথাতে যেই রকম ধরনের আইডিয়া আছে বা যে ধরনের আমি মানে ভেবে রেখেছি, বা লাস্ট 2 বছর ধরে আমি লোকজনের ব্লগ বলো বা লোকজন যেভাবে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করেছে, যেভাবে আমি দেখেছি বা যে ধরনের আইডিয়া আমার আছে, আমি যদি তার এতটুকু করতে পারতাম না, তাহলে এই 2 বছরে আজকে আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে যেত। কিন্তু ওই যে বললাম আমি মানে আমি একটু ওই যে একটু অলস তো আছি ডেফিনেটলি। যাই হোক, এবার কদিন ধরেই খুব মনে হচ্ছে যে আমি কেন আমি এটা করছি না, বিকজ এইটা না আমার খুব ভালো লাগার জায়গা। আইটিতে তো আমি আছি লাস্ট 15 ইয়ার্স ধরে, সেটা তো আমার ঠিক আছে, ওটা আমার পেশাগত একটা জায়গা। কিন্তু এই যে ক্যামেরার সামনে এসে কথা বলা বা এই ব্লগ করি বা আমি কি করছি না করছি সেটাকে তুলে ধরা, কথা বলা, এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে। মানে এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি প্রথম দিকে কোনো আইডিয়াই ছিল না যে এরকম হয়, ইউটিউবে লোকে এগুলো করে, সেখান থেকে একটা আর্নিং হয়। এগুলো আমার কোনো আইডিয়া ছিল না। ঠিক আছে, আমি লাস্ট 2 বছর ধরে যখন মানে হঠাৎ হঠাৎ করে মানে হঠাৎ ইউটিউব খুলে যখন এগুলো দেখছি, তখন আমি জানতে পারলাম যে আচ্ছা লোকে এগুলো করে, লোকে এখান থেকে আর্নিং করছে, এবং এটা বিশেষত মানে লকডাউনের সময় থেকে বেশি বেড়ে গেছে। তো তখন থেকে না আমার একটা ভালো লাগা জায়গা তৈরি হয়, এবং আমি সেজন্য আমি শুরুও করেছিলাম। মানে আমি যখন এবারে 2025-এ ইউএসএ গেলাম, তখন আমি পুরো ইউএসএর পুরো ব্লগ আমি ওখানে দিয়েছিলাম। তারপরে পরে আরও অনেক কিছু এদিক ওদিক গেছি, সেই জায়গারও ব্লগ আমি দিয়েছি। কিন্তু এই মুহূর্তে যদি বলো যে কেন তুমি আবার করে শুরু করছো বা মাঝখানে থামিয়ে দিয়েছিলে, কেন থামিয়ে দিয়েছিলাম তার কারণ তো আমি বললাম। কিন্তু আবার কেন শুরু করছি, এই মুহূর্তে যদি আমার মাথাতে যদি বলো যে কি চলছে, সেটা হচ্ছে আমি আর্নিংয়ের দিকে কিছু এখন তাকাচ্ছি না। বিকজ আমি চাইছি যে আমার জীবনের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেক দিনের ঘটনা, সেটাকে একটা জায়গায় ক্যামেরাবন্দি করে রাখতে। ঠিক আছে, সেটা থ্রু ইউটিউব চ্যানেল হতে পারে, ফেসবুক চ্যানেল পেজের মধ্যে দিয়ে হতে পারে, ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে হতে পারে, যাতে আমি ভবিষ্যতে মানে আরও ধরো 10 বছর বাদে যখন আমার মনে হবে যে আমি একটু গিয়ে দেখি তো যে আগে এই জায়গায় গেছিলাম, তখন আমরা কি করেছিলাম, তো সেগুলো দেখলে আমার মনটা হয়তো তখন ভালো লাগবে। বা সেটাই আর কি, মানে মেন রিজন এখন কিন্তু এটাই। ঠিক আছে, তো এবার এবার এটা কিন্তু এই নয় যে কালকেই আমার মাথাতে এসছে, এই জিনিস কিন্তু আমার শুরুর থেকেই মাথাতে আছে যে আমি কেন ইউটিউব চ্যানেলটা করব। ঠিক আছে, কিন্তু ওই যে হচ্ছিল না। এবার কালকে হঠাৎ করে আমার কি মনে হলো যে না, দেখি করি। হ্যাঁ, তো একটা হঠাৎ করে না ফেসবুক পেজ খুলে ফেললাম। ফেসবুক অ্যাকাউন্ট তো আমার একটা আছে পাপিয়া পাল নামে, কিন্তু আরেকটা ফেসবুক পেজ খুললাম পিপিস হেলদি লাইফস্টাইল বলে। খোলার পরেই দেখলাম ইনস্টাগ্রাম তো আছেই, কোনো অসুবিধা নেই, আর ইউটিউব চ্যানেল তো আমার আছেই, তো সেম নামে, তিনটেই সেম নামে, পিপিস হেলদি লাইফস্টাইল বলে। তারপরে ভাবলাম যে হ্যাঁ, আর একটা কথা বলি, আর একটা জিনিস যেটা হয়েছে আমার,
সেটা হচ্ছে অনেক সময় মনে হয়েছে যে আমি যদি এরকম ব্লগ বানাই, আজকাল তো সবাই করছে, ব্লগ বানাই বা এটা করি সেটা করি, লোকে কি বলবে? মানে আমার যারা ফ্রেন্ডরা আছে বা কলিগরা আছে তারা বলবে যে আচ্ছা কোনো কাজ নেই তার জন্য এইসব করছে। ঠিক আছে? ব্যাপারটা তো সেটা নয়। তার কেন আমি এটা করি বা আমার কেন ভালো লাগে সেটা আমি বললাম। এবার দেখো পরে ভবিষ্যতে এটা থেকে যখন আর্নিং যদি হয়, সেটা তো হোক, সেটা খারাপ কিছু না। কারণ যেটা তুমি ভালোবাসো সেই কাজটা করতে গিয়ে যদি তোমার সেখান থেকে কিছু আর্নিং হয়, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। বাট রাইট নাও আমার যেটা এখন যেটা আমার যে না আমি যেটা ভালো লাগে আমার করতে, সেইটা কেন আমি স্টপ করে দিচ্ছি? কেন লোকে কি বলবে? কেন আমি সেটা নিয়ে ভাবছি? ঠিক আছে? বয়সটা তো আর কম হলো না, বয়সটা তো অনেকটাই হলো। এখনো যদি আমি ভাবি যে লোকে কি বলবে, কি করবে, তাহলে তো এভাবে তো মানে চলতে পারে না। আমি নিজেই নিজের কাছে ভালো লাগা জায়গাগুলোকে আর কি কুরবানি দিয়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম। তো যাই হোক আমি যেটা কালকে তো এইগুলো করলাম। আজকে আজকে আমি ডেটটাও বলে রাখি। আজকে হচ্ছে 10th জুলাই 2026, আর আজকে শুক্রবার। আর আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে। তো অফিস থেকে বলেই দিয়েছে যে আজকে ওয়ার্ক ফ্রম হোম করতে। তো ওয়ার্ক ফ্রম হোম তো করছিলামই, এতক্ষণ কাজ করছিলাম। এখন একটু ফাঁকা আছে, তো আমার কি মনে হলো আমি একটু চুল টুলগুলো একটু সেট করে নিলাম, একটু লিপ গ্লস দিয়ে দিলাম। তারপরে হাজব্যান্ডকে বললাম যে ও অফিস থেকে মানে বাড়ি থেকে কাজ করছে, ওকে বললাম যে আমি একটু ওপরের ঘরে যাচ্ছি, আমি একটা ইউটিউবে শ্যুট করব। তো বললো যে হঠাৎ? আমি বলছি যে না আমি এটা এখন শুরু করতে চাই, আমি যাচ্ছি ওপরে। বললো হ্যাঁ ঠিক আছে। তো আমি চলে এলাম ওপরে, ক্যামেরাটা খুললাম, খুলে জাস্ট বসে পড়লাম। এই ক্যামেরাটা ভিডিওটা হয়ে গেলে আমি অফ করব, অফ করে পুরো ব্যাপারটা শুনবো যে আমি কতটা ঠিক গুছিয়ে বলতে পেরেছি। যদি আমার ভালো লাগে তাহলে এটাই আনকাট, একদম আনকাট, কোনো কিছু এডিট করব না, একদম পোস্ট করে দেবো ফেসবুকে, যে আমার নতুন পেজটা হয়েছে পিপিস হেলদি লাইফস্টাইলে। এবং আজকের পর থেকে ছোট 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 ভিডিও আমি দিতে থাকবো। আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে এইটা আমার এতটাই ভালো লাগার জায়গা না, মানে এতটা ভালো লাগে যে তোমরা বিশ্বাস করবে না। আমি 2-3টে সফটওয়্যার যেগুলোতে এডিট করে সেইগুলোকে না আমি টাকা দিয়ে মানে সাবস্ক্রিপশানও আমি করে নিয়েছি জানো, যাতে আমি সুন্দর করে এডিট করতে পারি। কিন্তু তারপরেও আমি সেটাকে ইউজ করছি না। মানে কত বড় যে অন্যায় আমি নিজের সাথে করে যাচ্ছি। যাই হোক, তো আমার খুব অল্প কজন ফলোয়ার্স, অল্প কজনই সাবস্ক্রাইবার। তো আমি চাই এটা মানে এটা নিয়ে এগিয়ে যেতে, বিকজ এটাতে আমার মন ভালো থাকে, আমার ভাল লাগে এটা করতে, ব্যাস এটুকুই কারণ। তো এরপর থেকে নিয়মিত ছোট ছোট ব্লগ দেওয়ার হয়তো আমি চেষ্টা করব। আর যদি মাঝখানে আমি আবার ডিমোটিভেট হয়ে আবার যদি বন্ধ করে দিই, তাহলে তোমরা যে কজন আমাকে সাবস্ক্রাইব করেছো বা যে কজন তোমরা মাঝে মাঝে আমাকে রিমাইন্ড দেবে, বলবে যে কি হলো হঠাৎ কোথায় গেলে, আবার উধাও হয়ে গেলে নাকি। তো অবশ্যই এবার আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন দেওয়া, আমার লাইফস্টাইলটাকে তুলে ধরার। আমি কি করছি, আমি কতটা কি করছি, আমাকে দেখে যদি তোমরা কিছুটা হলেও মোটিভেশন পাও বা কিছুটা হলেও শুরু করতে পারো। বিকজ আমি জানি আমার মতো এরকম প্রচুর লোক আছে যারা চাইছে হয়তো শুরু করতে, কিন্তু করতে পারছে না, বা শুরু করেছে মাঝপথে থেমে গেছে, আছে অনেকেই আছে অবশ্যই। তো তারা যদি মানে এতটুকু ইনফ্লুয়েন্স হও আর কি। তো সেটাই। আমি জানি না আমি কতটা গুছিয়ে বলতে পারলাম কথাগুলো, বাট এটা একটা পুরো আনকাট একটা ভিডিও, এবং কালকে থেকে কিন্তু ছোট ছোট ব্লগ আসছে। তো চলো তোমরা দেখতে থাকো আমার 3টে ফেসবুক পেজ, পিপিস হেলদি লাইফস্টাইল, ইনস্টাগ্রাম পিপিস হেলদি লাইফস্টাইল, অ্যান্ড ইউটিউব পিপিস হেলদি লাইফস্টাইল। তো চলো, টাটা, বাই বাই।